নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছিলেন পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক করার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন বুক ফলো করতে হবে। তো সেই রিলেটেড কিছু ইনফরমেশন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ হয়েছে। এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই। জুনের 30 তারিখে এক্সাম হতে পারে, ফর্ম ফিল আপ হতে পারে ফেব্রুয়ারির লাস্ট উইকে বা মার্চের ফার্স্ট উইকে। হাতে মাত্র আর 5 মাস সময় রয়েছে। ভালো র্যাঙ্ক করার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। এই 5 মাসের মধ্যেই প্রিপারেশন নিতে হবে। তো আমাদের কি করতে হবে? জিএনএম এর সমস্ত টেক্সট বুক ভালো করে রিডিং পড়তে হবে। কোশ্চেন কিন্তু জিএনএম এর সিলেবাসের উপরেই থাকে। জিএনএম এর সিলেবাস থেকেই কিন্তু কোশ্চেন থাকে। পারলে আপনারা টার্গেট হাই বা পিআর যাদব নিতে পারেন। জিএনএম এর টেক্সট বুক ভালো করে পড়তে হবে এবং যে সাবজেক্ট আমরা পড়বো সেই সাবজেক্ট রিলেটেড এমসিকিউ টার্গেট হাই বা পিআর যাদব থেকে সলভ করতে হবে, তাহলে প্রিপারেশনটা আরো ভালো হবে। টার্গেট হাই বা পিআর যাদবে অনেক এমসিকিউ রয়েছে, বিশেষ করে টার্গেট হাইতে প্রচুর এমসিকিউ রয়েছে সাবজেক্ট রিলেটেড। আপনারা পারলে সেই এমসিকিউ গুলো সলভ করতে পারেন। আশা করি সেখান থেকে অনেক কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন এবং প্রিভিয়াস ইয়ার থেকে বেশ কিছু কোশ্চেন রিপিট হয়। প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন, একসঙ্গে করে দেওয়া আছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলোও আপনারা দেখতে পারেন। জিএনএম এর টেক্সট বুক যদি ভালো করে রিডিং পড়া যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন পারা যাবে, কারণ বেশিরভাগ কোশ্চেনই জিএনএম এর সিলেবাস থেকেই থাকবে। তাই জিএনএম এর টেক্সট বুক ভালো করে পড়তে হবে, তার সাথে টার্গেট হাই থেকে বিভিন্ন এমসিকিউ গুলো সলভ করতে হবে। আর সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আমি আপনাদের সঙ্গে আরও শেয়ার করব 2024-এর প্রিপারেশনের জন্য, এবং 2024-এর প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আশা করি ভিডিওগুলি আপনাদের হেল্প করবে প্রিপারেশনে। এবার চলে আসি, যদি হাতে সময় কম থাকে, জবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এখন সময় বের করাটা একটা বড় ব্যাপার। যদি এরকম হয় যে টেক্সট বুক পড়ার সময় নেই হাতে, তো আপনারা ডিরেক্ট টার্গেট হাই থেকে এমসিকিউ সলভ করতে পারেন। টার্গেট হাই থেকে সাবজেক্ট অনুযায়ী এবং সাবজেক্টের টপিক অনুযায়ী প্রচুর এমসিকিউ রয়েছে, সেগুলো যদি আপনারা সলভ করতে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবেন। এছাড়া আমি বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো 2024-এর প্রিপারেশনের জন্য। সেই ভিডিওগুলিও আশা করি আপনাদের হেল্প করবে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। ভালো র্যাঙ্ক করার জন্য ভালোভাবে প্রিপারেশন তো নিতেই হবে, তার সাথে এক্সাম রিলেটেড কিছু টিপস রয়েছে, সেগুলো আমি আপনাদের এক্সামের আগে দিয়ে দেবো। এক্সাম অফলাইনে হয় ওএমআর সিটে। ওএমআর সিট ভালো করে ফিল আপ করতে হবে। ওএমআর সিট ভুল করলে, ফিল আপে যদি কিছু ভুল হয় কোশ্চেনের অ্যান্সারগুলো ফিল আপের সময়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা মার্কস বাদ যায়। অনেকের ওএমআর সিট ভুলের জন্য অনেক মার্কস কমে যায়, তো সেগুলো মাথায় রাখতে হবে। এছাড়াও নেগেটিভ মার্কিং রয়েছে, যে কোশ্চেনগুলো শিওর না ভুল হতে পারে সেগুলো বেশি অ্যাটেন্ড করা যাবে না। এছাড়াও টার্গেট রাখতে হবে অ্যাটলিস্ট যেন 70 থেকে 80টা কোশ্চেন অ্যাটেন্ড করা যায়, তাহলে মার্কসটা খুবই ভালো হবে। টার্গেট রাখতে হবে বেশি কোশ্চেন অ্যাটেন্ড করার। তাই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং এক্সামের আগে আমি আপনাদের এক্সাম রিলেটেড বিভিন্ন টিপস যেগুলো রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য এক্সপিরিয়েন্স লাগে কিনা। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট নার্সিং পার্সোনেলদের জন্য 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগে, আদার্সদের জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগে না। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এমনকি ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন। ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন বা মার্কশিট লাগে না। অনলাইন কাউন্সিলিংয়ের সময় এবং অ্যাডমিশনের সময় রেজিস্ট্রেশন এবং মার্কশিট লাগে, তাই আপনারা এখন অ্যাপ্লাই করতে পারেন। আপনারা মার্কশিট এবং প্রভিশনাল রেজিস্ট্রেশন যদি পেয়ে যান অনলাইন কাউন্সিলিংয়ের আগে, তাহলেই হবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।